আব্বা আমি এই বুড়া বেটার বিয়ে করুম না আব্বা। এই বুড়া বেটা আমার যে 15 বছরের বড়, আমি বিয়ে করুম না। তোর এই পোলারে বিয়া করতেই পারুম না আমি। তুমি দরকার পড়লে আমার একটা ভিক্ষুকের লগে বিয়ে দাও, তারপরে এই বেটার লগে না দাও। তো কি অবস্থা, কালা পেট মোটা চুলা পাইকা গেল আব্বা। আমি বিয়ে কালা পেট মোটা বুঝি না, এই পোলারে তোর বিয়া করতে হবে। আমার পছন্দই সবকিছু। আমার লগে এমন করুন না, আমার বিষ খাওয়া লাও, তাও আমি বিয়ে করুম না। বিষ খাওয়ার কথা কসকে, তোর এই পোলারে বিয়া করতেই হবে। তুই এই পোলারে বিয়া না করস আমি বিষ খাম না আব্বা। বল, কবুল বল। না আব্বা, মুন্ডা করুন না আব্বা। তুমি তোমার মায়ের জীবনটা নষ্ট করুন না আব্বা। আব্বা আমার কথা তুই কবুল বল, তুই যদি এই পোলারে বিয়া না করস, আমার যদি মানিজ্যত না থাকে এতগুলা মানুষের সামনে, আজকে আমি মরে যাবো বিষ খা। আমি বিষের বোতলে আছি, তুই কবুল বল। আমি বিষ খাম না আব্বা, এমন করুন না আব্বা। আমার কথাটা শুন, বল, কবুল বল। না আমার কথা শুন। তুই কি চাস আমি বিষ খাই মারা যাই? তুই কবুল বল, কবুল না বললে আমি বিষ খাম। কবুল। খবরদার আমার ছোঁয়ার মতো দুঃসাহস না একদম করবেন না। আপনি যদি ভাইবা থাকেন আমার উপর স্বামীর অধিকার ফলাইবেন, তাহলে ভুল করতেছেন। আমার সাথে বউয়ের মতো আচরণ একদম করবেন না। আমার সাথে যদি এরকম আচরণ করেন তাহলে না আমি করব, আর সুসাইড নোটের মধ্যে লেখা দিব যে আমার মৃত্যুর জন্য আপনি দায়ী। গট ইট? নাও গেট আউট, গেট আউট। আমার অপরাধটা কি? আপনার অপরাধ হইতেছে আপনি এই বয়সে বিয়া করছেন, আপনি আমার জীবনটা নষ্ট করছেন, এখনো বুঝতেছেন না? কিসের জন্য আমি আপনার সাথে কথা বাড়াইতেছি? আপনার সাথে কথা বলাই তো উচিত না। বাইরে যান, এই ঘর থেকে এক্ষণ বাইরে যাবেন। কি ব্যাপার, আমি এত কথা কইতেছি, কান দিয়া কথা যাইতেছে না? বাইরে তো কইতেছি না ঘর থেকে? বাইরে বাইরেবেন না, সমস্যা নাই, দাঁড়ান, যা করার আমি করতেছি। বাইরন, 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 বাইরন। কি রে বাজান, তুই এখানে বয়ে আসছস আর পাঞ্জাবিও তো খুলস নাই? তুই কি সারা রাতে এখানে বয়ে আসছিলি? সারা রাতে এখানে বয়ে বয়ে মশার কামড় খাইছস, ঘরে ঢুকস নাই? ও বুঝছি, ওই বচ্চার দরজাল মাইয়াটা তোরে বাইর করে দিচ্ছে না? তোরা সারা রাত মশার কামড় খাওয়াইছে, তাই না? মা এই কথাটা বাদ দাও মা, এটা নিয়ে আর ঝামেলা করো না। কি কস তুই? আমার পোলারে সারা রাত বাইরে বহায়া রাখছে আর ওই মাইয়ার আমি ছাইরা দেবো? তুই কস বাদ দিতে? ওই ডাইনি, ওই ঘরে থেকে বাইরে আয়। আয় কি হলো, বাইরে আসলা কেন লাগা? তাড়াতাড়ি বাইরে। এই সমস্যা কি? হ্যাঁ, এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? আমার ঘুমটাই নষ্ট করে দিবেন। চিল্লাচিল্লি করব না কি করব? ওই তোর সাহস হলো কেমনে তুই আমার পোলারে ঘরের থেকে বাইর করে দিয়া সারা রাত এখানে বসে মশার কামড় খাওয়াইছস? এই তোর সাহস হলো কেমনে? মুখ সামলায় কথাবার্তা করবেন। এই তুই তো আমারে করে কারে কথা কইতেছেন? হ্যাঁ, তুই তো আমারে করতেছেন কেন? আর আইছে পোলা, জিনা খান পোলা, বুইরা ধামরা কোন হানকার, বয়স হয়ে গেছে, পেট বের হয়ে গেছে, এই পোলা এনে আবার এত বাহাদুরি? চুপ! আমার পোলা যেমনই হোক, কালা হোক, ফর্সা হোক, মোটা হোক, চিকন হোক, আমার পোলা আমার 7 রাজার ধন, আমার সোনার টুকরা। তুই কর কি? আমি মুখ সামলায় কথা কমু না, আমি যা কইতাছি ঠিক কইতাছি, আর এমনি কথা কমু। আপনারা মা পোলা মিলে আমার জীবনটা নষ্ট করছেন। ও যদি সময় মতো বিয়া করতো তাহলে আমার বয়সে একটা মাইয়া থাকতো। লজ্জা লাগে না? মাইয়ার বয়সে মাইয়ার বিয়া করছে, আমার জীবনে নষ্ট করছেন আপনারা সবাই মিলা। কি হইছে আম্মা, সকাল সকালে তো চিল্লাচিল্লি করতেছো কেন? দেখ না বাবা, মাহিনের বউ মাহিনের ঘর থেকে বাইর করে দিছে, সারা রাত বাইরে বসায় রাখছে, মশায় কামড়াইছে। আমি এই কথার প্রতিবাদ করছি দেখা আমারে জানা তা কইতেছে। যা কইছি একদম ঠিক কইছি, আর এই কথা আমি সারা জীবন কইয়াই যামু। আপনারা এই খুঁটা সারা জীবন শুনলেই যাইবেন। আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন আপনারা, আর আমি এটার লাগি আপনি করে সারা জীবন অভিশাপ দিব। বিশ্ব সুন্দরী মেয়ে বিয়ে করে আনছেন না, বিয়ে করতে না করতে অভিশাপ দেওয়া শুরু। এনেগুলো সামলান, এই অভিশাপ পুরো সংসারটা নষ্ট করে জ্বালায় ছারখার করে দেবে। আমি বললা দিলাম, আমি গরিব হইলো কথাটা কিন্তু সত্যি, এটা শুনিয়া রাখেন, আমি কইয়া দিলাম। ছোট বউ, তুমি কি কাটা গায়ে লবণের ছিটা দিতেছো? এমনি বাতাস এর পর ছাই উড়াইতেছো না?
ওরা ভুল কি কিছু কইছে? হ্যাঁ, ওরা তো ভুল তো কিছু কয়নি। এটা যা হইছে এটা তো অবশ্যই তো তোমার পোলার কারণে হইছে। কই দেখো তোমার পোলার বয়স দেখো, এর বয়স কি? কই হ্যাঁ হইছে একটা জুনা নারিকেল, আর আনছো কইতে একটা কচি ডাব। তো কচি ডাব আনলে জুনা নারিকেল কখনো মিলে নাকি? তুমি জুনা নারিকেলের লগে জুনা নারিকেলের বিয়া দিবা, তুমি জুনা নারিকেলের লগে কচি ডাবের বিয়া দিছো কি লিগা? মুন্না, তুই এগুলো কি কইতেছিস? ও তোর ভাই, কোন জায়গায় তুই তোর ভাইয়ের পক্ষ নিয়ে কথা কবি? হে না কইয়া তুই তোর বউ আর তোর ভাইয়ের বউর পক্ষ নিয়ে কথা কইতেছিস? না আম্মা, আমি একদম যে সত্যি হেডা কইতাছি। যখন আসল সত্য কথার সময় তখন তো আসলে আমার আপন কেডা বা পর কেডা এটা তো দেখার টাইম নেই। তখন দেখতে হবে কোনটা সত্যি। তাই আমি সত্যি কথাই কইছি, আমি এটাই বুঝি। আমিও একটা সত্য কথা বলি, আমার যে বয়স হয়েছে না তোদের কারণে আজকে আমি বিয়ে করতে পারি নাই এই ফ্যামিলির জন্য। কিন্তু আমি দেশে আইসা দেখি তুই আমার ছোট ভাই আমার আগে বিয়ে করে ফেলছস। এখন তুই আমাকে জুনাডা বলতেছস, তোদের জন্য আমি জুনাডা হইছি। হ, আপনি কই বিদেশে যায় পয়রা আছেন না খাইয়া আছেন না বাচ্চা আছেন, এটা না আপনার ব্যাপার। আর আপনি এটার লাগে আমারে খোঁড়া দিতেছেন। এই ভাই, আপনার লাগে আমি আমার নিজের জীবন নষ্ট করবো নাকি? আপনার অপেক্ষা থেকে আমি আমার নিজের বুড়া বানাবো নাকি? আপনার মধ্যে একটা নারিকেল বানাবো নাকি নিজেরে, যে শেষ পর্যন্ত আমার একটা কচি ডাবের লগে ঝামেলা হইব? এটা তো আমি পারবো না। আমি যা করছি এটা ভালোই করছি। আরে এই আম্মা, কি যে তোমার বড় বলার তোমার কথা কইলো, তুমি কিছু কইলে না? হ্যাঁ, তোমার বড় বলা এইসব সাহস পাই কই? আমি তো বুঝলাম না, সংসারে এত কিছু খরচ করি, আমি এত কন্ট্রিবিউশন করি, এরপরেও যদি তোমার বড় বলার এত বড় সাহস হয় যে আমার নিয়ে কথা কবার, তাহলে তো এই সংসারে আমার থাকার দরকার নাই। শুনো আম্মা, সাবধান করে দিতাছি, একটা কথা সবসময় মনে রাখবা, আমি যদি এই সংসারে থাকি এইসব খোড়া মোড়া দিয়ে আমার লগে থাকা যাইব না। আমার লগে থাকতে হইলে ভালো মতোই আমার লগে থাকতে হইব, আর ভালো মতোই আমারে রাখতে হইব। ভবিষ্যতে এরকম কেউ যদি আমারে খোঁচা দিয়া কথা কয় বা খোটা দিয়া কথা কয়, ওর মারে বাসা চাইরা চইলা যাবো আমার বউরে লয়া, কথাটা মনে থাকে জানো। চলো। দেখছো মা, তোমার ছেলে কিভাবে চলে গেল। বাবারে, তুই আগো কোথায় কিছু মনে করিস না, ওরা তো এমনই। মাগো, আমি কিছু মনে রাখি না। আমার আপন মানুষগুলা যখন কথা বলে তখন আমার যে অন্তরে গাইথা যায়, এই কথাগুলা যদি আমি বইলা যাইতে পারতাম আমার মনেও শান্তি লাগতো না। এই যে কি সমস্যা আপনার? হ্যাঁ, এখানে শুয়ে শুয়ে যে যক্ষা রোগীর মতো কাশতেছেন, বাকি মেশি যে ডিস্টার্ব হয় হেরা বুঝেন না? সত্য সব। আর আমি কার লগে কথা কই? আপনার লগে কথা কই আর নিজের মাথা নষ্ট করা ছাড়া আর কোনো কাজ নাই। বৌমা, আমার শরীরটা খারাপ, আমি উঠে ঘরে যাইতে পারতেছি না, তুমি তো আমার একটু দিয়ে দিতে পারতা। অসুস্থর কথা কইতেছেন? আপনি তো 12 মাসে অসুস্থ থাকেন। যাই হোক, এসব কথা বাদ দেন। আমার একটা ফাউন্ডেশন লাগবে, একটা লিপস্টিক লাগবে, টাকা দেন। আমার কাছে টাকা নেই, আমি টাকা দিতে পারুম না। হায় আল্লাহ, একটা পা কবরে গেছে গা, এখনো মিথ্যা কথা বন্ধ হয় না। কি মিথ্যা কথা না কইলে চলে না? এখনো সময় আছে, ভালো হন। মিথ্যা কথা কোন কিসের জন্য? এগুলো তুমি কি কইতাছো? আমি মিছা কথা কই মানে? আমি তো তোমার কইলাম আমার কাছে টাকা নাই, যেটা হাসা সেটাই তো কইলাম। মিথ্যা কথা কোন নাই কই? হ্যাঁ, আপনার কাছে টাকা নেই, এটা তো সবচেয়ে বড় মিথ্যা কথা। আপনি মিথ্যা কথা কইতাছেন কি লেগা? আপনার কাছে টাকা আছে, আমার টাকা দেন। ও, তুমি ওই টাকার কথা কইতাছো? ওইগুলো তো আমার ওষুধ কেনার টাকা। ওই টাকা যদি তোমার দিয়ে দেই, আমি ওষুধ কিনবো কি দিয়া? কইলামই তো, এক পা কবরে গিয়ে রইছে, বয়স তো কম হয় নাই। 2 দিন পরে এমনিও মরবেন, অমনিও মরবেন। তাহলে ওষুধ খাই আর টাকা নষ্ট করে লাভ কি? আমার সাজগোজার জিনিস লাগবে, আমার টাকা লাগবে, আমার টাকা দেন। কি করলে তুমি? তুমি এমন কথা কইতে পারলা? আজকে যদি আমি তোমার মা হইতাম তাহলে এমন কথা কইতে পারতা? কি? আপনি তো সাহস কম না? আপনি আপনার লগে আমার মায়ের তুলনা করতেছেন? খবরদার কইতাছি, ওই কাজ না আর ভুলেও করবেন না। গরিব ছোট লোক কোথাকার। ও, তোমার মা মানুষ আর আমি বুঝি মানুষ না? আমি ছোট লোক, গরিব, এর লেগে আমি মানুষ না। তোমার মা বড় লোক, এই জন্য তোমার মা মানুষ। তাই তোমার মার লাগে তুলনা দেন যাইব না। আমি এত কথা শুনতে চাইতাছি না। আমি টাকা চাইছি, আমার টাকা দিবেন কি দিবেন না হে দেখো। একটু আগে না কইলা আমি গরিব, তোমার মা বড় লোক, তাহলে যাও না তোমার বড় লোক মার কাছ থেকে আলতা শুনুর টাকা নিয়ে হো।
আপনার পোলা যদি আমার চালাইতেই না পারে তাহলে আপনার পোলা আমার বিয়ে করে এই বাড়িতে আনছিল কেন? যদি মুরুদ নাই থাকে আমারে চালানোর, যত সব যেমন মা তেমন তার পোলা। কোথায় এগুলোকে থাকাই হইতাছে আমার সমস্যা। সংসারের দিকে মনোযোগ নাই, সারাদিন খালি আলতা সুনু পাউডার গসনের চিন্তা ভাবনা। টেহা দাও টেহা দাও টেহা দাও, ওনার জন্য আমি টেহার কারখানা বানাইছি আর কি। মাথাটা ঘুরাইতেছে, ওর আল্লাহ। মা গো, রোদে গা পুড়ে যাইতেছে। মুন্না, আবাজান এদিকে আয় বাজান। কি জাম্মা? বাজান এই চকিটা একটু দইরা ওইখানে ছায়ায় দিয়ে দে, এইখানে মেলা রোদ, গা পুড়ে যাইতেছে রোদে, একটুখানি ছায়ায় দইরা দিয়ে দে। আর কইছিলাম কি, আমার তো মেলা অসুখ, ওষুধ নাই, ওষুধ কেনার জন্য কয়টা টাকা দিবি? মাত্র বাইরে যেতেছিলাম, তোমার এই টাইমে চাইতে হইলো। আচ্ছা দাঁড়াও, দিতেছি, টাকা পয়সা তেমন নাই, দিতেছি। 500 টাকা যে দিতেছো, আজকে যে বাজারে যাবা ভুইলা গেছো তুমি? হ্যাঁ, বাজার না করলে আমরা না খেয়ে মরবো, কিন্তু এ তো আর মইরা যাবে না, কয়দিন পর ঔষধ কিনলে যত সব। আরে এই জন্য কি আমার অসুস্থ মারে আমি ওষুধ না খাওয়া রাখবো? কি বলতো কথা কইতেছে? আরে এটা তোমার মা নাকি, বুঝতেছো না কেন? আমি না খেয়ে থাকতে পারুম না, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো বইলা দিতেছে, আমি কিন্তু আর আসবো না। এনে লেগে আমার বয়া রাখবো নাকি? এই তোরা কি পাইছস নাকি? এনতে ভাই থাকে, এনতে তুই ডাকতেছ, এনতে মার সমস্যা, এত সমস্যা আমি কি পারবো? মাঝখানে কি আমার কলুর মত পাইছস নাকি? নাকি আমি ওই দিকে গাধা যে যা করুম সব আমি একলাই করুম? কি সমস্যাটা কি হয়েছে নাকি? আমার মার অবস্থা দেখতেছিস না? এই নাকি তুই কি না খেয়ে মরে দিছিস নাকি আমার সংসার হওয়ার পরে? এরকম করতেছিস কেন? তোমার এত কষ্ট দেখার আমার সময় নাই। বাজার করো, বড় মাছ নিয়ে আসবে, ইলিশ মাছ নিয়ে আসবে। আজকে অনেকদিন পর শখ হয়েছে, ইলিশ মাছ খাবো, চিংড়ি মাছ খাবো। কে তুমি টাকা কামাও না? তুমি কি এর ঔষধে বেছে এনে দিবা? আমি খাবো না। হ্যাঁ তোরাই দিমু না, যদি এটা মারাই দিম। একটা কথা কবি, একদম চুপ। আমার টাকা আমার মন চাবে রাস্তায় দিম, তাও কোনো কথা কবি না। আমার নাও। না বাজান, আমার টাকা লাগবো না, বৌমারা দে, এরা বাজার করুক, বড় মাছ কিনুক, এরা খাইয়া শান্তিতে থাকুক। আমি বুড়া মানুষ, অসুখ হয়েছে তো কি হয়েছে, মরে গেলেই তো সবকিছু শেষ। আমার ওষুধ কেনা লাগবে না, দে বাজান, তুই টাকাটা বৌমার হাতে দিয়ে যা। কি খুশি তো? ভাল লাগতেছে কথা রইনা না? এলো টাকা তোর কাছে রাখ, এলো এটাও রাখ, এটাও রাখ, এটা রাখ, খা পুরো আমারই আর পিছু করে খায়া লই। রাখ তোরা দিরা। সেট দেখাইতেছো না? দেখ মনে টাকাটা কই আছে, সব একবারে মারে আনছে, ভাইরে আনছে, সবটি রাইনা আন ঘরের উপরে খালি খাওয়া সেবা যত্ন করবো না আমি এত সব। মুন্না, এ মুন্না, মুন্না রে, কিসে ভাইজান, সমস্যা কি? তো সকাল সকাল ডাকতেছেন, ব্যাপার কি? কেন ডাক্তারছি তুই জানোস না? তুই আমার বিয়েতে কত টাকা খরচ করছস? তো আপনার বিয়েতে কত কি খরচ হয়েছে আপনি আমার জিজ্ঞেসেন? আপনার বিয়ে খরচ করছেন তো আপনি করছেন, আপনি জানেন। আমি তোরে 3 লক্ষ টাকা দিছি, তুই আমার বিয়েতে 1.5 লক্ষ টাকা খরচ করছস, বাকি 1.5 লক্ষ টাকা কই না তোর পকেটে পুরাইছস? আরে আমি আমার পকেটে কেমনে করি? একটা বিয়ে কি কোনো গোপন খরচ নাই? আপনি বুঝেন না? পোলাবেন কি ডিজে বক্স আনছে, নাচানাচি করছে, তো এই খরচ এটা কি এর ভিতরে ঢুকে লইব নাকি? এ কিসের খরচ হইছে? তুই আমার কিতা শুইস বুঝাস? তুই 1.5 লক্ষ টাকা পকেটে নিছস। এই ভাই আপনি কি বুঝেন? আমি কি চোর? আমি চোর না বাটপার? হ্যাঁ, আমার কি টাকা নেই নাকি ফকিরনি? আপনি কি আবল তাবল কইতাছেন? হ্যাঁ, আপনার টাকা আমি নিতে যাবো কি লিগা? আর আপনি টাকা দিছেন, আপনি আমার টাকা দিতে গেছেন কেন? আপনি যদি এত সন্দেহ আপনি নিজেরটা নিজে করতেন, আপনি আমার দিয়ে খরচ করেছেন কি লিগা? তুই বাড়ি থেকে কি করস? তুই করবি না করবোটাকে? এই যাই হোক, তাহলে যেটা আমি করছি কইরা আলাইছি শেষ। এখন আপনার টাইম খেয়াল আইছি, আর জ্বালাইবেন না, আমার যাইতে দেন। খাইলেছিস মানে তুই আমার টাকা এক্ষণ দিয়ে যাবি। এই তুই টাকা দিয়ে আনতে যাবি, আর না আমি তোর নামে মামলা করুম। এই ভাই, আপনি আমার কোন টাকা দিছেন? কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে নি? এই আচ্ছা, কোনো প্রমাণ আছে নি? প্রমাণ থাকলে সেটা লয়ে আহেন, আর যেহেতু কোনো প্রমাণ নাই, আপনার টাকাও নাই, শেষ। আপনার টাকা আমি খেয়াল আইছি, এখন জ্বালাইবেন না, যাইতে দেন। আমি তো আইলে মামলা করুম তোর নামে। ঠিক আছে, আপনি যেমন চাপড়ে করেন, এখন আমার জ্বালাইয়েন না। এ, আমার টাকা এক্ষণ দিয়ে যাবি। তুই কই যাস? তুই হামলা করবেন? ও এই যে বাপটা হলো কেন? আচ্ছা দেখিস। মাগো, তোমার ছেলে দেখছো কি করছে? আমার 1.5 লক্ষ টাকা তোমার ছেলে মাইরা দিল। আমার 2 মাসের কামাই, আমি বিদেশে কত পরিশ্রম করি মা। এখন তোমার ছেলে তো 1.5 লক্ষ টাকা মাইরা দিল গো মা। আমি এখন কি করবো মা, তুমি বলো।
আমি আর কি কমু বাজার, আমার তো কর কিছু নাই। তুইও আমার পোলা, হ্যাঁ আমার পোলা। আমি কারে থেকে কার কথা কমু? তোর কথা কইলে ও কইব ওই যে বড় পোলার টান টানে, আবার ওর কথা কইলে তুই কবি ছোট পোলার টান টানে। আমি তো এখন দুটা নাই পড়ে গেছি বাজার। এখন আমি কি করবো সেটা বলো। ছোট ছেলে আদর করতে করতে তো মাথায় তুলছো, তাহলে আমি মামলা করতে গেলাম। আমি মামলা করবো এখন, পরে আমারে কিছু বলতে পারবা না। ঠিক আছে বাজার, তোর যেটা ভালো মনে হয় তুই সেইটাই কর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মামলা করতে গেলাম, পরে আমারে কিছু বলতে পারতা না। কই যাইতেছেন আপনি? মামলা করতেই। আরে আপনি কি পাগল হয়ে গেছেন? মামলা করতে যাইবেন? মামলা করতে গেলে কত টাকা পয়সা খরচ হইব, হিসাব আছে। দেখেন, আপনি মামলা করবেন, আপনার ভাইয়ের তো কোনো ক্ষতি হইব না, আপনার টাকা পয়সা নাই। মামলা করলে মামলাটা রানিং করণ লাগবো। তুমি কি কইতে চাইতেছো? আমি বলতে চাইতেছি এখন এই মামলা টামলা চিন্তা মাথা থেকে বাদ দেন। যাই হোক, চলেন আপনি ঘরে চলেন, আপনার মাথায় হাত বুলাই দিয়ে আপনার ভালো লাগবে। কি কও তুমি গো? তুমি বলতেছো? ঠিক আছে, তো চলো। চলেন। এই মেয়ে, আমার জন্য এক কাপ কফি বানিয়ে দাও তো, মাথাটা খুব ধরেছে। আপনার কফি আপনি বানাইলেন, আমি পারুম না। কি কি বললি তুই? তুই আরেকবার বল। কি বললাম শোনেন নাই? আপনার কফি আপনি বানাইলেন, আমারে বলবেন না। তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমাকে বলছিস, তুই তানহাকে বলছিস কফি বানিয়ে খেতে? আরে তোর মতো না চাকর দাসী বান্দি আমার বাড়িতে 3-4টা থাকে আমার সেবা করার জন্য, আর তুই তুই আমাকে এসব বলছিস? মন যাচ্ছে তোকে। নো তানহা, কুল ডাউন। যাই হোক, ভুলে গেছি। আমি আর এগুলো মনে করে না উল্টো পাল্টা তোর মতো চাকরের সাথে কথা বলতে চাই না। তুই আমার জন্য কফি বানা, ঘরে নিয়ে আয়। আমি আপনার ঘরের বান্দি না, কথাটা মাথায় রাখেন। আপনি এই বাড়ির বউ, আমি ওই বাড়ির বউ। আমি সংসারের কাজ করি, আপনিও করবেন। আমাকে কোনো অর্ডার দিবেন না। যত বড় মুখ না তত বড় কথা। চাকরের বাচ্চা চাকর, আমি কি না কফি বানিয়ে খাবো? আমি যেটা বলছি আমার কথা শুনবি, আমার মতো করে কাজ করবি। আমাকে আসছে এত বড় বড় কথা বলতে। আরে তুই ভুলে যাস না তুই একটা রিক্সাওয়ালার মেয়ে, তুই কার সাথে টক্কর লাগছিস বুঝে শুনে লাগবি। যা যা, আমি ফকিনের বাচ্চা না? আমার বাবা রিকশা চালক, কষ্ট করে খাইটা আমাকে বড় করছে। আমি অনার্স পাস করা, তুই কি? তুই মেট্রিক পাস না ফেল তাও তো জানি না। বুঝা যাবে কদিন যাক। আর তোর যে ব্যবহার, এতে বুঝা যাইতেছে যে চাকরানিকে তুই না আমি। ভাইজান, এই ভাইজান, এই ভাইজান, কি হলো বাইরান না কেন? কি হইছে রে ভাই? ডাক্তার সসকে এত রাত্রে? দিন দুনিয়ার কি খোঁজ খবর রাখেন নাকি ফ্রি ফ্রি খাউন পায়া খাইতে খাইতে এটাও ভুললা গেছেন? বাড়িতে যে একটা বিশাল ঘটনা ঘটে গেছে, এটা কি জানেন? কি হইছে রে ছোট ভাই? কি আর হইব, এই যে এই যে এই যে এই যে এই যে আপনার দজ্জালে পিচ্ছি বউটা আর কত বড় সাহস, আমার বউর গায়ে সকালবেলা হাত দিছে। ওরে তো বড় সাহস হয়ে করতেন, হ্যাঁ? আমার ঘরে খায়, আমার ইয়াতে চলে, আর এরপরে ওর এরপর সাহস হয় কেমনে? আমি তো এটা বুঝলাম না। আমার বউ আমারটা খায়, আমারটা পরে, ওরে যদি কিছু কর থাকে এটা আমি কমু, ওই কর কে? ভাবি বল আর কি, আপনি এটা বলেন, হ্যাঁ? এইসব সাহস পাইছে কই? আমার বউরে আমি তো কোনোদিন একটা ফুলের টুকা দেই নাই, এই জায়গায় ওর কত বড় সাহস আমার বউর গায়ে হাত দিছে। মারবো না তো কি করবো? তোমার বউ আমার লোকে বিয়াদবি করে কেন? আমার লোকে বিয়াদবি করলে তার শাস্তি আমিই দিব। তুমি ছোট বউয়ের গায়ে হাত দিছো কেন? কত বড় সাহস! এই ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চার জন্য কিনা আমার থাপ্পড় খাইতে হয়েছে। এই বদলা তো আমি নিমুই, আমার বাপের লাইগা, শুধুমাত্র আমার বাপের লাইগা আমি এই সংসারে আইছি। এর আমি জীবনেও আইতাম না যদি না আমার বাপের বিষ খাওয়ার হুমকি না দিত। আমি প্রত্যেকটা মানুষের দেখালো। ভাই শোন, এই ভাই থামেন, আর জুতা মেরে গরু দান করতে হইব না। আপনি যে আমার বুঝতে আমার খুশি করার লেগে এটা করছেন, এটা আমি ভালো করেই বুঝি। আর এইসব মানুষ খুশি করা কাম বন্ধ করেন। শেষবারের মতো ফাইনাল ভাবে ওয়ার্নিং দিয়ে যাইতাছে, ভবিষ্যতে যদি আপনার বউ এইসব কাজ করে, আটটা কিন্তু বাইঙ্গা আলাম একবারে, তা যেন মনে থাকে।
চলো। কি হলো? আমার জান পাখিটা কান্দে কেন? তুমি আসছো, তুমি জানো আমি তোমার কতগুলো ফোন দিছি, তুমি আমার একটা ফোনও ধরো নাই। আর এদিক দিয়ে আব্বা আমার একটা বুড়া বেটার লোকে বিয়ে দিয়ে দিচ্ছে। জান আসলে কি যে বলবো বলো, আমি আসলে ঢাকাতে একটা কাজে আটকে গেছিলাম, আর গ্রামে এসে শুনি তোমার নাকি বিয়ে হয়ে গেছে। আমি তোমার ছাড়া বাঁচতে পারুক না, তুমি যে কোনো ভাবে আমার এখান থেকে নিয়ে যাও, নাহলে কিন্তু আমি আত্মহত্যা করো। চুপ, একদম চুপ, এ কথা আর একবারও মুখে আনবা না। তোমার কিছু হয়ে গেলে আমি কি করবো? তুমি জানো না আমি তোমার কতটা ভালোবাসি। কি করুম কও, আমি তো তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি কেমনে থাকবো? আমি পারতেছি না, তুমি আমার এখান থেকে নিয়ে যাও। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি যেমনি হোক এই 2-1 দিনের ভিতরে তোমার এইখান থেকে নেওয়ার আমি ব্যবস্থা করবো। তুমি কোনো চিন্তাই করো না। আমার সত্যি নিয়ে যাবো তোমার লোক, নাহলে আমি মরে যাবো। আর একবার এই কথাটা মুখে আনবে না, আমি তোমার নিয়ে যাবো। আচ্ছা আমি এখন যাই, আর মাঝে মধ্যে তোমার দেখতে আসবো। আচ্ছা ঠিক আছে। আম্মা, তোমার লাগে আমার কথা আছে। কি করবি বাজান? আমি দেখো সাফ সাফ কথা কই, ঘুরে পেঁচায় কথা কই, তোমার ভালো লাগে না? তোমার বড় পোলারে কও আমার 1 সপ্তাহের ভিতরে বিদেশ পাঠায় দিতে, আর যদি এটা না পারে তাহলে আমার বাড়ির ব্যাগটা বুঝাই দিলে হইব, আমি আমার ব্যাগটা বুঝাই থাকতে পারবো, ব্যাপার না। মুন্না তুই এগুলো কি করতেছিস? বাড়ি ভাগ করবি মানে? তোর ভাই যদি এগুলো শুনে ও অনেক কষ্ট পাইব না? বাড়ি ভাগ করার কথা কস কেন? তো কষ্ট পেলে আমার কি করার আছে? তুমি কি বুঝো না তোমার বড় পোলার কি লজ্জা নাই? তোমার বড় পোলারে করলা কি ভালোবাসা বিদেশ পাঠাইতে গেলা, আবেগ দেখে বিদেশ পাঠাইতে গেলা। এই বিদেশ গিয়ে কি করছে? বিদেশ থেকে তো আয়া কি করলো, অল্প করে টাকা লয়ে একটা বিয়া শাদী করে লাইলো, আর বিয়া করে ফতুরও হয়ে গেছে, আর একটা সপ্তাহ পরে যে আমার ঘরে বয়ে খাইতেছে, এটা কি তোমার নজরে পড়ে না? এই মানুষ তো খাওয়ার লেগে ভিক্ষা পর্যন্ত করে, তোমার বড় পোলারে কও না ভিক্ষা করতে পারে না? তুই এগুলো কি কস বাপ? মাহিন ঘরে আছে, ও তো শুনবো, আর ওই যদি শুনে ও কষ্ট পাইব না? ও তো এতকাল তোরে খাওয়াইছে, বিদেশ যখন গেছিল টাকা পয়সা পাঠাইছে, তখন তুই খাইছিস না? এনে 1 সপ্তাহ হইলো তুই ওরে খাওয়াইতেছিস, আর তুই ওরে এত কথা কইতেছিস, ভিক্ষা করতে কইতেছিস। ভাই হয়ে ভাইরে কেউ ভিক্ষা করতে কয় ক বাজার? শুনলে আমার কি করার আছে? হয়তো শুনাই উচিত, অনেক সমস্যা আছে। হ্যাঁ আমার কি বড় ভাই আবেগ করে বিদেশ গেছে গা, আমি যখন কইছি ভাই আমার একটু বিদেশে লয়ে যাও, এটা তো লয়ে গেল না। কেন আমার বিদেশে নিব? বিদেশে নিলে ওই যে টাকা যদি তার চেয়ে বেশি কামাই তার সমান হয়ে যায়, এটা তো আর আবার খুব খারাপ লাগবে, তাই না? তোমার বড় পোলা যে আসলে হিংসিটটা, তোমার বড় পোলারে আর 2-1 দিনের ভিতরে আমার বাড়ির ভাগ বুঝাই দিতে কইবা, আর নাইলে আমার বিদেশ পাঠানোর ব্যবস্থা করবা। এখন কি করবা এটা তুমি আর তোমার বড় পোলা মিলা ভাবো। আমি গেলাম। তানা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? দেখো, এই দুনিয়াতে আমার মা ভাই ছাড়া আর কেউ নাই। আমি যখন বিদেশে যাই তখন আমার মা আমাকে অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে আমাকে বিদেশে পাঠায়। আমার ভাই যখন যেটা চাইছে আমি দিছি। আজকে তুমি তোমার নিজের চোখে দেখছো যে আমার ভাই জায়গা সম্পত্তি নিয়ে আমার সাথে কি ব্যবহার করছে। যাই হোক, আমি মনে করছি বিয়ে করে অত তোমাকে ভালোবাসে সুখী হবো, আমার কপালে নেই। যাক, এখানে 3 লক্ষ টাকা আছে, তুমি 3 লক্ষ টাকা নিয়ে যেতে পারো। 3 লক্ষ টাকা? হ্যাঁ। এটা আমার? আমি জানি তোমার বয়ফ্রেন্ড আছে, তুমি চাইলে তার কাছে তুমি চলে যেতে পারো। আমি তোমাকে মুক্তি করে দিলাম। সরি একটু দেরি হয়ে গেছে আমার। জান তুমি আসছো, আমাদের এখন থেকে আর কোনো ঝামেলা থাকবে না। বলদটা
খরচটা আমাকে 3 লাখ টাকা দিছে, আর আমাকে মুক্তিও দিয়ে দিছে, বলছে আমাকে নাকি আর আটকাবে না, আমরা এখন থেকে সুখে শান্তিতে সংসার করব। কি বলো জান, সত্যি ও তোমার টাকা দিয়ে দিছে? আসলেও কি এমন হয়? হয়তো এই যে হয়েছে, জানো এই 3 লাখ টাকা দিয়ে তুমি একটা ব্যবসা করবা, আমাদের ছোট্ট একটা সংসার হবে। হ্যাঁ, কই দেখি। হ্যাঁ, আমরা এই টাকা দিয়ে আমি একটা ব্যবসা করব, আর আমাদের ছোট্ট একটা সংসার হবে, ছোট্ট একটা করে করে থাকবো আমরা দুইজন। তুমি হবে আমার বউ, আমি হব তোমার জামাই। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি সামনের স্টেশন থেকে আমি একটা অটো নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ওকে দাঁড়াও। এই তানহা, ব্যাগটা আমার কাছে দাও, আমি সাথে করে নিয়ে যাই। কেন ব্যাগ সাথে করে কেন নিবে? তুমি যাও না, অটো নিয়ে আসো, আমি এটা নিয়ে এখানে বসছি। এই তো জান, বিশ্বাস করলা না তাই তো? এতগুলো টাকা নিয়ে একটা মেয়ে মানুষ রাস্তাঘাটের ভিতরে দাঁড়িয়ে থাকবা, কখন কি হয়, চুরি ছিনতাই হয়, তা কি বলা যায়? তাই টাকার সেফটির জন্য আমি ভাবলাম যে ব্যাগটা সাথে করে নিয়ে যাই। আচ্ছা থাক, ব্যাগ দেওয়া লাগবে না, তোমার কাছেই রাখো। শোনো না, রাগ কেন করছো? তোমাকে বিশ্বাস করবো না? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি এটাও জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমরা যা করছি আমাদের ভালোবাসার জন্য করছি। এই নাও টাকাটা, তোমার কাছে নাও। আর শোনো, আসার সময় কিন্তু আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। আমার বউটা আমার কাছে আবদার করছে, আর আমি কি আইসক্রিম আনবো না? তা কি কখনো হয়? কি খাবে বলো, চকলেট না ভ্যানিলা? চকলেট। ওকে, তুমি বসো, আমি নিয়ে আসি। বাবারে, তুই কিছু না কই এমনি চলে গেলি, একবার তোর এই মায়ের কথা ভাবলি না? তুই চলে গেলে আমি কই থাকবো, কার কাছে থাকবো বাজার? তুই এনে আইছিস কেন? তুই এনে আইছিস কেন? তুই কি দেখতে আইছিস? আমার পোলারে দেখতে আইছিস? আমার পোলারে তো তুই আগেই খাইয়া বয়ে রইছ। তোর যদি আমার পোলারে পছন্দই না হইলো, তুই কেন বিয়ে করলি? তোরে তো কই নাই, আমরা তো জোর করি নাই, তোরে জোর করে আনি নাই। তুই কেন আমার পোলার জীবনটা শেষ করে দিলি? তুই কেন আমার মুখটা খালি করে দিলি? তাই তুই না তোর কোন নাগরের হাত ধরে চলে গেছিলি? নাগরের আসমিটটা গেছে, এখন আবার আইছস আমার পোলার কাছে। তুই কি মনে করছিলি তোর নাগর সাইরা দিছে আমার পোলার কাছে আবার তুই সংসার করবি? আমি তোরে মাইনা লইতাম, আমার পোলা যদি বাইসে থাকতো তাও আমি তোরে মাইনা লইতাম না। তুই আর কি জন্য আইছস? বাইরা বাইরা কইছি, তুই আমার বাড়ি থেকে বাইরা, খবরদার। তুই আমার পোলার গায়ে হাত দিবি না, তুই আমার পোলার লাশ দেখবি না। তো বাজার বাজার ওর বাড়ি থেকে বার করে দে, আর বার কর। ওর কারণে আমার পোলা দুনিয়া ছেড়ে চলে গেছে, আরে আমি মাফ করবো না, আরে আমি মাফ করবো না। বাজার রে আপনি আপনার মায়ের লয়ে চলে যান। আপনারা কেন আইছেন এই বাড়িতে? কি দেখতে আইছেন? আমার তো সব শেষ হয়ে গেল, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আপনি যান না কেন? বাইরে যান, আপনারা আমার বাড়ির থেকে বাইরে হয়ে যান।
তোরা ভাই আর আত্মা কষ্ট পাইবো। তুই আর যাস না যা, আমার বাড়ির থেকে বাইরে যা। আর কিছু একজন প্রবাসীর যখন পকেট ভরা টাকা থাকে তখন তার অনেক মূল্য থাকে, কিন্তু পকেট খালি হয়ে গেলে তার মূল্য কমে যায়। আমি বিদেশ থেকে আসার পর থেকে শুধু একটু ভালোবাসার মূল্যায়ন চাইছি, কিন্তু মা ছাড়া কারো কাছে পাই নাই। যে পরিবারের জন্য বিদেশে দিনের পর দিন খাটছি, সে পরিবার থেকে একটু ভালোবাসা আমি কি পাইতে পারতাম না? সব ভুলা বিয়ে করছিলাম, ভাবলাম বউ ভালোবাসা দিলে সবকিছু ভুলা যাবো, সেইটাও আমার কপালে জুটলো না। মুন্না বাইরে, আমি জীবনে কখনো তোরে ভাই ভাবি নাই, নিজের ছেলের ভাবছি। আব্বা মারা যাওয়ার পর থেকে তো সব দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়েছি। আমার সম্পত্তি লাগবো না, আমার কিছুই দরকার নাই, আমার শুধু দরকার ছিল একটু ভালোবাসা, একটু যত্ন আর আদর, কিন্তু কেউ দিলি না তোরা। তাই বলে কি আমি তোকে ছেড়ে দিব, তোকে আলাদা হয়ে যাবো? অবশ্যই না। তানহারে তার প্রাপ্যটুকু বুঝাই দিছি, আমি বাচ্চা থাকলে এই বাড়ির ভাগ আমারও দিতে হইব, তাই আমি মরে গেলাম। বাড়ি পুরাটাই ভাই তোর, তুই আমার মারারে একটু দেখা রাখিস। এখন থেকে পুরো বাড়ি তোর, তোরা সবাই ভালো থাকিস। আমি আর জ্বালাম না তো করে, আমি থাকলাম না তো করে। আমি ভুল করছি, আমি ভুল করছি।